কে আগায় আবার ব্যাক করে আবার যায় আবার ব্যাক করে, এরকম করতে করতে লাস্ট সে একদম পানির মিডলে চলে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি গার্ল ইন ইউএসএ। 1 বছর পর এখানে এসেছি। সময় কিভাবে চলে যায় আমরা কেউই টের পাই না, কিন্তু সময় তার আপন গতিতেই চলছে। অথচ এই জায়গাটা আমার বাসা থেকে খুব কাছে। ইউএসএতে আসার পর থেকে প্রত্যেক ঈদেই আমার এখানে আসা হতো, সেজন্য এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। এখানে পানির শব্দ, চারিদিকের মনোরম দৃশ্য আমাকে আমার পরিবারের মানুষগুলোকে কিছুক্ষণ ভুলিয়ে রাখতো। তো আমাদের এখানে এখন খুব গরম পড়ছে, আর বাচ্চারা সাধারণত পানিতে খেলতে খুব পছন্দ করে। প্রায় সময় আমরা এখানে আসলে দেখতাম বাচ্চারা পানিতে খুব মজা করছে, তাই ভাবলাম ইন্তিহাও চাইলে এখানে ভিজতে পারবে, মজা করতে পারবে, আর আমরাও কিছুক্ষণ বসে থাকলাম, ভালো লাগবে। তো প্রথমে আসতেই দেখলাম বাঙালি একটা বাচ্চা ভিজছে, আর ইন্তিহা তো তখন ভয়ে একদমই যাচ্ছিল না সেদিকে, তাই ওকে নিয়ে আমরা মাছের দিকে চলে গেলাম। ওর বাবা ওর সাথে প্লে করছিল, আর আমি ঘুরে ঘুরে হেঁটে হেঁটে সব জায়গায় যাচ্ছিলাম, দেখছিলাম, একটু ভিডিও করছিলাম। এরপর আমি গিয়ে দোলনায় বসলাম, আর ওইদিকে একটা ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন চলছিল, সেটা দেখছিলাম। এখানে সব সময় আসলেই ওয়েডিং ফটোশুট, ম্যাটারনিটি ফটোশুট হয় দেখি, কারণ জায়গাটা অনেক সুন্দর। আর একটা জায়গার মধ্যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় ছবি তোলার মতো সুন্দর সুন্দর। আমার হাজব্যান্ডও প্রথম ঈদে আমাকে সেজন্য নিয়ে এসেছিল, বলে চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তুমি সুন্দর সুন্দর ছবি তোলার মতো ব্যাকগ্রাউন্ড পাবে। তাই হয়তো এই পার্কটা আমার বেশি ভালো লাগে। এছাড়া ডাউন টাউনের পার্কগুলো সুন্দর, তবে কিছু কিছু পার্ক আছে আমাদের আশেপাশে আছে, এগুলো তো গেলে আমার মনে হয় যেন আমি জঙ্গলে চলে আসছি। আমি আসার পর থেকে আমি কখনোই পার্কে যেতে চাইতাম না, আমার একটু ভালো লাগতো না। তবে বাচ্চাদের জন্য ঠিক আছে, যেহেতু সব পার্কে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে, আর এখন ইন্তিহা ছোট, তো ওর জন্য এখন একটু একটু যাওয়ার চেষ্টা করি। কারণ আমরা বড়রাই বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়, আর ও তো ছোট মানুষ, আমার সাথে সারাদিন বাসায় একা থাকে, খুব বোরিং ফিল করে। যখনই একটু বের হয়ে আশেপাশে ও মানুষ দেখে খুব খুশি হয়ে যায় একদম। ওকে এরকম খুশি আর দৌড়াদৌড়ি করতে দেখলে তো আমাদের নিজেদেরই মন ভালো হয়ে যায়। আর এই যে দেখা যাচ্ছে এগুলো সবগুলো হচ্ছে অ্যাপার্টমেন্ট, আমার ইচ্ছে করে এসে এগুলোতে থাকি। ব্যালকনিতে এসে বসলে কি সুন্দর সবুজ মাঠ দেখা যাবে, একদম বাংলাদেশের মতো। এদিকে ইন্তিহা একটু প্লে করার পর একদম ইজি হয়ে যায়, তারপর সে আস্তে আস্তে পানির দিকে আগায়, আবার ব্যাক করে আবার যায় আবার ব্যাক করে, এরকম করতে করতে লাস্ট সে একদম পানির মিডলে চলে যায়। চেঞ্জ করে দিব। নো, আমরা যখন এসেছিলাম তখন ওয়েদার একটু ঠিক ছিল, কিন্তু আস্তে আস্তে ওয়েদার ঠান্ডা হয়ে যাচ্ছিল, বাতাস ছিল, সেজন্য আমরা ওকে নিয়ে যাই চেঞ্জ করার জন্য। তারপর ওখান থেকে চেঞ্জ করে চলে যেতে যাচ্ছিলাম, কিন্তু ইন্তিহা কোনোভাবেই যাবে না, ও আমার কোল থেকে নেমে হাঁটা শুরু করে দিয়েছে। তারপর আমি পেছনের সাইডটা একটু দেখতে গেলাম। এটা অবশ্য কখনো আমার দেখা হয়নি, প্লেগ্রাউন্ডের এই পাশে আসাই হয়নি। এসে দেখি এই পাশটাও অনেক সুন্দর, তবে ডিজাইনটা দেখে মনে হচ্ছিল কবরস্থান। পরে আমার হাজবেন্ড বলছিল এখানে ওরা ফুল গাছ টাছ লাগিয়েছে, এগুলো এখন একটু নষ্ট হয়ে গিয়েছে। আর ওই দিকটায় একটা লাইব্রেরি আছে অনেক বড়, আর একদম লাস্ট মাথায় গেলে নিচে রাস্তাটা দেখা যাবে। আমি যাওয়ার সময় রাস্তা দেখাবো, তবে এতটুকু হেঁটে আর যাচ্ছি না। বাই দ্য ওয়ে আমরা এখন বের হয়ে গিয়েছি, আর আমার হাজব্যান্ড নাকি বাসা থেকে প্ল্যান করে এসেছে, সে এখান থেকে কোথায় জানি খেতে যাবে। মানে ও এত ভোজন বিলাসী, মানে প্রতিদিন বাইরে খেতেই হয়। তা আমাদের এখানে এখন বাজে বিকেল 8:30, মোটামুটি ডিনারের টাইমই হয়ে গিয়েছে বলা চলে। তো আমরা এখন চলে এসেছি একটা পাকিস্তানি রেস্টুরেন্ট, কাবাব কিং। আর ইন্তিহার আজকে বিকেলে ন্যাপ নেওয়া হয়নি, পার্কে খেলাধুলা করেও টায়ার্ড ছিল, তারপর ওর পাপার সাথে অর্ডার দিয়ে একদম ঘুমিয়ে পড়েছে। তো ওর স্টলার এখন আর খুব একটা কোথাও নেই না, সেজন্য আমার পাশে শুয়ে রেখেছি। তো খাবার আসতে একটু লেট হবে, আর যেহেতু ইন্তিহাও ঘুমিয়ে পড়েছে, এখন আমাদের একটু গল্প করার টাইম। তো আমার হাজবেন্ড বলছিল যে আজকে মনে হয় ইন্তিহা জন্মের পর আজকে প্রথম আমরা একা একা খাচ্ছি।
মেয়েটা ঘুমিয়ে পড়েছে। আমার কিন্তু খারাপ লাগছিল, কারণ ও থাকলে আমাদের সাথে একটু হলেও খেত। রেস্টুরেন্টে বাচ্চারা একটু ডিস্টার্ব করলেও যখন ওরা একটু খাওয়া দাওয়া করে মায়েরা সব ভুলে যায়। যাই হোক, আমরা অর্ডার করেছিলাম বিফ শিক কাবাব আর হচ্ছে চিকেন তান্দুরি আর নান। খাবারগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল, তবে বেশি মজা হয়েছিল বিফ শিক কাবাবটা। চিকেন তান্দুরিটা খুব একটা ভালো হয়নি। এই যে আমার হাজবেন্ড আজকের খাবার খুবই এনজয় করছিল, কারণ তার মেয়ে ঘুমায়, ডিস্টার্ব করার মতো কেউ নেই, তো সে আজকে একদম মন ভরে পেট ভরে খেয়েছে। আর এই যে ইন্তিহা এখানে ঘুমায়। তারপরে এই তো খাওয়া দাওয়া করতে করতে একটু ছবি তুললাম, ভিডিও করলাম, তারপর আবার চা ছিল সাথে। এরপর এখন আমরা চলে যাচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।